আমাদের পুকুরে কত বড় ড্রাগনের গাছ হয়েছে। এই টয়া, শোন, আমি বাজারে যাচ্ছি রিমাকে নিয়ে। রিমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে। তুই কিন্তু বাড়িতেই থাকবি, আর বাড়ির সব কাজ শেষ করে রাখবি। সাথে কিন্তু রান্নাটাও শেষ করবি, কোথাও যাবি না। আমি এখনই বাজার থেকে ফিরে আসব, বুঝলি তুই? আচ্ছা মামি। মামি, আমি সব কাজ করে রাখবো। আমার জন্য একটা জামা কিনে এনো। আমার যে সব জামা নষ্ট হয়ে গেছে মামি। কি জামা কিনে দিব তোকে আবার? এইসব বলার সাহস কিভাবে পাস তুই? তোকে যে আমার বাড়িতে রেখে 3 বেলা 3 মুঠো ভাত খেতে দিচ্ছি, এটাই তো অনেক। আবার বলছিস তোকে নতুন জামা কিনে দিতে, তাই না? বেশি শখ হয়ে গেছে তোর। এত এখন কথা বলতে পারবো না। এবার আমি যাচ্ছি, বাড়িতেই থাকবি কিন্তু। মামি তো মাত্র বাজারে গেল, আসতে তো অনেক দেরি হবে। আমি যাই বেলি বান্টিদের বাড়িতে গিয়ে ওদের সাথে একটু খেলা করে আসি। কতদিন যাবত ওদের সাথে খেলা করি না। বেলি বান্টি, তোমরা কি খাচ্ছ এটা? ড্রাগন ফল। ড্রাগন ফল খেতে কি অনেক মজা? বলো, আমি তো কোনোদিন ড্রাগন ফল খাইনি, তাই তো জানি না। হ্যাঁ রে টয়া, ড্রাগন ফল খেতে অনেক মজা, আর শরীরের জন্য অনেক উপকার। তুই জানিস না? হ্যাঁ রে বেলি, আমিও তো শুনেছি খেতে নাকি অনেক মজা। কিন্তু কি করব বল, আমার তো বাবা মা নেই। কে কিনে দেবে আমার? খেতে ইচ্ছে করলে কেউ যে দেখারও নেই। আরে টয়া, জানিস তোর জন্য না আমাদেরও খুব মায়া হয়, কিন্তু কি করব বল, আমাদেরও তো মাত্র একটা ড্রাগন ফল কিনে এনেছে, আর আমি আর বান্টি দুজনে খেয়েই ফেললাম। তোকে যে কিভাবে দেব? আমার কাছে থাকলে তোকে খেতে দিতাম, কিন্তু জানিস ড্রাগন ফলের অনেক দাম, তাই তো কম করে কিনে এনেছে মা। না রে বেলি, আমি তো ড্রাগন ফল খেতে আসিনি। মামি তো বাজারে গেছে, তাই ভাবলাম তোদের সাথে অনেকদিন যাবত খেলা করি না, তাই এসেছি একটু খেলা করতে। কিভাবে খেলা করবি তুই? তুই তো একদমই সময় পাস না। তোর মামি যে তোকে সারাদিন কাজ করায়, তাই তো তুই এসে একটু খেলতেও পারিস না। বেলি বান্টি, তোরা আমার বাড়িতে যাস, আমি এবার বাড়ি ফিরে যাই। অনেকক্ষণ হলো তো এখানে এসেছি, আমার যে আবার বাড়ি ফিরে সব কাজ শেষ করে রাখতে হবে, এছাড়া যে মামি এসে আমায় মারবে। আচ্ছা টয়া, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে যা, আর দেরি করিস নে। আবার তোর মামি এসে গেলে তোকে খুব অত্যাচার করবে। কি ব্যাপার, এই বজ্জাত মেয়েটাকে আমি বাজারে যাওয়ার সময় বলে গেলাম সব কাজ করে রাখতে, কিন্তু এসে তো দেখি কোনো কাজই করে রাখেনি। ঘরের অবস্থা তো যেমন ছিল তেমনই রয়ে গেছে। আজকে শুধু বাড়ি ফিরে আসুক, এমন শিক্ষা দেব যে কাজে ফাঁকি দেওয়ার কথা একদম ভুলে যাবে। আমি অনেকক্ষণ যাবৎ বাজার থেকে ফিরে এসেছি, আর এসে দেখি রান্নাঘরে এখনো উনুন জ্বলেনি। কেন রে, তুই কোথায় গিয়েছিলি সব কাজ ফেলে? মামি, কি হয়েছে? তুমি আমাকে এত বলছো কেন? আমি এখন সব কাজ করে দিচ্ছি। পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো, দাঁড়া, তোকে আজকে এমন মার দিব যেন তোর পাড়ায় পাড়ায় ঘোরা বন্ধ হয়ে যায়, আর আমি বাইরে গেলে তোর ফাঁকি দেওয়া একদমই ভুলে যাস। মামি, আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না। আমি আর কখনো এমন করব না মামি, আমাকে আর মেরো না। রোজ রোজ এমন কাজ করতে আমার যে আর ভালো লাগে না, আমার যে খুব কষ্ট হয়। বাবা মা, তোমরা যে কেন আমায় রেখে মারা গেলে, আমাকে কেন যে নিয়ে গেলে না? কি রে টয়া,
রান্নাটা কি শেষ হলো, নাকি আবার সেই সকালের মতন আরো 4-5টা ঘা লাগাবো? মামি, এই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে, হলে আমি খাবারের জন্য ডাকবো। মা, দেখেছ ড্রাগন ফলটা কত লাল, আর জানো অনেক মিষ্টি। এই ড্রাগন ফল খেলে আমার শরীরে অনেক রক্ত হবে। হ্যাঁ রে টিঙ্কু, তাড়াতাড়ি করে ড্রাগন ফলগুলো খাওয়া শেষ করতো, এখনই আবার দয়া এসে খেতে চাইবে। ওর যে আবার তোর যা দেখবে সেটাই ওর খেতে ইচ্ছে হবে। হ্যাঁ রে টিঙ্কু, তুই ড্রাগন ফল খাচ্ছিস? মামি, আমাকে একটু দাও না ড্রাগন ফল, আমি তো কখনো খাইনি, একটু খেয়ে দেখি কেমন লাগে ড্রাগন ফল। দেখেছিস টিঙ্কু, বলতে না বলতে এসেই দেখে খেতে চাইছে। এমনিতে আমার মেয়েটা অসুস্থ, ডাক্তার বলেছে ওকে ড্রাগন ফল খাওয়াতে, তাই তো এত দাম থাকা সত্ত্বেও ড্রাগন ফল কিনে এনে দিয়েছি খাওয়ার জন্য। আর তুই এসেছিস এখানে ভাগ বসাতে। যা তো এখান থেকে যা, আর পুকুর ঘাট থেকে এক্ষুনি 1 কলস পানি নিয়ে আসবি, একটু দেরি করবি না। হ্যাঁ মামি, আমার খেতে হবে না, আমাকে আর ভোগো না, আমি এক্ষুনি পুকুর ঘাটে যাচ্ছি পানি আনতে। কি আশ্চর্য, এই গাছটাতে তো দেখি কোনো পাতা নেই, একটা ফুল আর একটা দেখি বড় ড্রাগন ফল ধরে আছে। সৃষ্টিকর্তার কি মহিমা! যাই হোক, আমি এই ড্রাগন ফলটা পেরে নিয়ে আমার সাথে বাড়িতে নিয়ে যাব, তারপর আমি আর আমার বোন টিঙ্কু একসাথে মিলে মজা করে খাবো। মামি, দেখো আমি কি নিয়ে এসেছি, কত বড় ড্রাগন ফল। এই ড্রাগন ফলটা না মামি, আমি যখন পুকুর ঘাটে পানি আনতে গিয়েছিলাম একটা গাছে ধরেছিল, ওখান থেকে নিয়ে আসলাম আমার আর টিঙ্কুর জন্য। তুমি এখন এই ড্রাগন ফলটা মামি কেটে দাও, আমি আর টিঙ্কু এখন মজা করে খাবো। কি সব বলছিস তুই? তুই জঙ্গল থেকে কি জঙ্গলি ফল এনেছিস, সেটা আমার মেয়ে টিঙ্কু খাবে? নিশ্চয়ই তুই এই ফলটার ভিতরে কোনো বিষ মিশিয়ে এনেছিস, যা খেয়ে আমার মেয়ের ক্ষতি হয়। না মামি, আমি তো এসব কিচ্ছু করিনি, আমি তো এটা এনেছি আমি আর টিঙ্কু খাওয়ার জন্য। টিঙ্কু তো আর একা খাবে না, আমিও তো খাবো, কিছু হলে তো আমাদের দুজনেরই হবে। আমি এত কিছু জানি না, তোর খেতে ইচ্ছে হয়েছে তুই খা। আমার বাড়ি থেকে একবারের জন্য বের হয়ে যা আর এই ফলটা খা। এই ফলটা আমার বাড়িতে বসে আমি খেতে দেব না, এই অশুভ ফল খেলে আমার বাড়ির ক্ষতি হবে, আমাদের যে ক্ষতি হবে, তাই তুই এই ফল নিয়ে এক্ষুনি বাইরে চলে যা। আচ্ছা মামি, এই ফলটা কাউকেই খেতে হবে না, আমি এই ফলটা এক্ষুনি ফেলে দিচ্ছি। এই ফলটা আমি খেতেও পারবো না, আমাকে মামি কত বকা দিল, আমি এই ফলটা ফেলে দেব। আমি কেন টিঙ্কুর ক্ষতি করব, টিঙ্কু যে আমার ছোট বোন। হে সৃষ্টিকর্তা, তুমি কেন আমাকে এত কষ্টের ভিতরে রেখেছো? আমার যে আর একদম ভালো লাগে না, আমি এই ফলটা খাবো না, এক্ষুনি আমি ফলটা ফেলে দিচ্ছি। এরপর দয়া ড্রাগন ফলটি পানিতে ফেলে দেয়। মামি, দেখো আমাদের পুকুরে কত বড় ড্রাগনের গাছ হয়েছে। হ্যাঁ রে দয়া, এ তো দেখে অবাক করা বিষয়, এখানে কিভাবে ড্রাগন ফলের গাছ হলো? মামি, কালকে যে আমি ড্রাগন ফলটা এখানে ফেলে দিয়েছিলাম, আমার মনে হয় ওই ড্রাগন ফল থেকে এত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে। হ্যাঁ দয়া, তুমি যে অনেক ভালো, কাল যে তুমি ড্রাগন ফলটা ফেলেছো সেটা তো জাদুকরি ড্রাগন ফল ছিল, তাই তো সেই ড্রাগন ফল থেকে এত বড় একটা সোনা ড্রাগন ফলের গাছ হয়েছে। এই গাছের ড্রাগন ফল তুমি দয়া
যত ইচ্ছে তত খেতে পারবে। আর ঝুমকো শিয়ালিনী, তুমি যদি টয়ার সাথে খারাপ ব্যবহার করো আর যদি ওকে দিয়ে সারাদিন কাজ করাও, তবে তোমাকে শাস্তি দেব আমি। আর যদি তুমি ওকে নিজের মেয়ের মতন ভালোবাসো, তবে এই গাছের ফল তুমি বাজারে বিক্রি করতে পারবে। জাদু গাছ, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো টয়াকে মারবো না, ওকে নিজের মেয়ের মতন ভালোবাসবো। আমাকে মাফ করে দাও, কখনো আর এমন ভুল হবে না।